ও কুতুবদিয়া এলাকার মুসলমান, শুনে রাখো, এই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে যখন এই কথা বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ আসুক, আসার পর রাসূলের কাছে সংবাদটা দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর কি ফয়সালা দেয় দেখি। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আসলেন। বাসায় আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বললেন, এই মহিলা রাসূলকে বলল, রাসূলকে তোমার এই সংবাদটা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ মহিলা, তোমার কি সমস্যা বলো। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা আমাকে আমার অনুমতি ব্যতীত আমার অমুক চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাইয়ের সাথে ভালো লাগে না, থাকতে মন চায় না ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, নবীজি বললেন, এ মহিলা, তোমার মাকে ডেকে নিয়ে আসো, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। মহিলা গিয়া বাসা থেকে মাকে ডেকে নিয়ে আসলেন, বাবাকে ডেকে নিয়ে আসলেন। বাবা এবং রাসূলের দরবারে সবাইকে বসালেন। মহিলার সামনে রেখে বাবাকে বলতেছেন, বাবা, এ বাবা, এ মা, তুমি কি বিবাহের ক্ষেত্রে তোমার মেয়ের থেকে তুমি কি মত নিয়েছো? তুমি কি ওই যে চাচাতো ভাইয়ের সাথে যে বিবাহ দিয়েছো, ওকে কি বিবাহ করবে কিনা এই বিষয়ে তুমি কি মত নিয়েছো? মা বলতেছে, বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মত নিই নাই। এই কথা যখন বললেন, কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, মেয়ে দৃঢ় কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি, এত কাহিনী এগুলা করছি, শেষ জামানা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যেন এই পতাটা ডাকে, যেই পতা বিবাহের ক্ষেত্রে সন্তানের কাছ থেকে মত নেওয়া, এই পতাটা যেন থাকে। সুবহানাল্লাহ, এই পতাটা যেন থাকে। মহিলা, তুমি যদি চাও যুবককে তুমি বাদ দিয়ে দিতে পারো, তাহলে সমস্যা নাই, যে তোমার মা বাবা মত দেই নাই তোমার কাছ থেকে। মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ওর সাথে থাকবো, কিন্তু আপনার কাছে আসছে এই জন্য, এই বিষয়টা যেন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে। এই বিষয় হলো বিবাহের ক্ষেত্রে সন্তানের কাছ থেকে মত নেওয়া, বিবাহের ক্ষেত্রে সন্তানের কাছ থেকে মত নেওয়া। এজন্য বিবাহ করার আগে সন্তানের জন্য যখন স্ত্রী দেখবেন, তখন সন্তানের কাছ থেকে মত নেবেন। সাধারণত মানুষ বিবাহের ক্ষেত্রে চারটা বিষয় দেখে। কয়টা বিষয়? চারটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকির মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تنكح المرأة لأربعين لمالها ولجمالها ولحسبها ولدينها। চারটা বিষয় সাধারণত মানুষ দেখে বিবাহ করে। এক নম্বর সম্পদ দেখে, দুই নম্বর জামাল, এই জামাল সৌন্দর্য দেখে, তিন নম্বর হাসিব বংশ দেখে, চার নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনদারিয়ত দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। নবীজি বললেন, তোমরা দিনদারিয়তকে প্রাধান্য দাও। যেই ব্যক্তি দিনদারিয়ত প্রাধান্য দেবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দুই হাত দুলাই দূষিত হোক। নবীজি বললেন, কঠোর বাণী উচ্চারণ করেছেন, বলেছেন তার দুই হাত দুলাই দূষিত হোক। এই জন্য চার গুণ দেখবেন বিবাহের ক্ষেত্রে। এক নম্বর বলছি মাল, যেহেতু মানুষ দুনিয়ামুখী, মাল দেখতেছে, সম্পদ আছে কিনা দেখে, শাশুড় বাড়ির মধ্যে বিল্ডিং আছে কিনা দেখে, দোকানপাট আছে কিনা দেখে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় দেখে না, দেখে। তাহলে সন্তান বিবাহের ক্ষেত্রে মাল দেখার জন্য বলেছে। দুই নম্বর জামাল, সৌন্দর্য দেখার জন্য বলেছে। তিন নম্বর হাসিব, বংশ দেখবা, সেই বংশ ভালো কিনা। যদি বংশ যদি ভালো না হয়, তাহলে মেয়েটাও ভালো হবে না, ছেলেটাও ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসবির বিজাতিদ্দিন, তোমরা দিনদারিয়তকে প্রাধান্য দেবা। যদি দিনদারিয়তকে যদি প্রাধান্য দাও, তাহলে মনে রাখবা এই দিনদারিয়তের ভিতরে এই তিনটা গুণ পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 10 নম্বর বলছিলাম সন্তানের কাছ থেকে বিবাহের ক্ষেত্রে মত নেওয়া।
11 নম্বর হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন 11 নম্বর হলো সন্তানের জন্য বদদোয়া করবা না নেক দোয়া করবা। কি দোয়া? নেক দোয়া করবা, ভালো দোয়া করবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সালাসাতু মুস্তাজাবি দাওয়াতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন। নবীজি বললেন তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। কথা বলেন ঠিক, কথা বলেন। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। 1 নম্বর হলো জালেম। 1 নম্বর কি? জালেম। যে কোনো ব্যক্তির উপর অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, সেই যদি আল্লাহর দরবারে দোয়া করে রব্বে করিম সেই দোয়া ফেরত দেয় না, সেই দোয়া ফেরত দেয় না। বাপ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে, মানুষ অত্যাচার করে, সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, ফেরত আসে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসাফির, যে ব্যক্তি 47 মাইল দূরে নিজের জায়গা থেকে দূরে গিয়া কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। 3 নম্বরে বললেন ওয়ালিদাইন, মা বাবা। মা বাবা যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে, সেই দোয়াও আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। যদি কোনো বান্দা বদদোয়া করে, বদদোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, বদদোয়া আল্লাহর দরবারে ফেরত আসে না। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে পেশ করতেছি, ভালো করে শুনবেন। বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই যে কাবা শরীফের যে যিনি ইমাম আছে, তার নাম হলো কি আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, প্রধান ইমাম। তিনি ইমাম হওয়ার পিছনে একটা বিশাল বড় একটা ঘটনা বিদ্যমান আছে। কি ঘটনা? তিনি যখন ছোট্ট অবস্থায় যখন ছিলেন, এই ছোট্ট অবস্থায় একদিন তার বাসার মধ্যে কতগুলো মেহমান ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। মা বাবা মেহমানদেরকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। তো মেহমানদের জন্য খানা তৈরি করেছে, বিরিয়ানি, পোলাও, গোশত, খানা তৈরি করেছে। খানা যখন তৈরি করেছে, আব্দুর রহমান সুদাইসি হাফিজুল্লাহ ছোট্ট বাচ্চা বাহির থেকে খেলাধুলা করে এসে বাসার মধ্যে ঢুকলেন। ঢুকে বলছে আম্মা খাবারের টাইম হয়েছে, আমি খাবার খাবো। মা বলতেছে হে বাচ্চু, তুমি ছোট্ট এখনো, আমাদের বাসার মধ্যে কতগুলো মেহমান আসবে, মেহমানরা খেয়ে তারপরে তোমাকে দেবো ভাত, তারপরে তোমাকে দেবো। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ বলতেছেন না, আমার বাবার টাকা দিয়ে এই গুস্ত মাছ কই করে নিয়ে আসছেন আপনি বাজার থেকে, আমার বাবার টাকা দিয়ে আপনি কই করেছেন, সেজন্য আমাকে আগে দিতে হবে, আগে দিতে হবে, আমাকে আগে দিতে হবে, এরপরে মেহমান ডাকাবে। মুহতারাম হাজিরিন ও কুতুবদিয়া এলাকার মুসলমান, আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ কথা যখন বললেন, মা বলছে না না, মেহমান আসবে, মেহমান আসে খাওয়ার পর আমার তোমাদেরকে দেব। সুদাইসি হাফিজাহুল্লাহ এই কথা যখন বললেন, তিনি রাস্তার মধ্যে বাহির হইয়া, রাস্তার মধ্যে যে বালি আছে, এক মুষ্টি বালি নিয়ে বাসার মধ্যে ঢুকলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير ये दीन नया शान नया रंग नया है, ये दीन नया शान नया रंग नया है। इस्लाम फकत नाम बाकी काम नहीं है, इस्लाम फकत नाम बाकी काम नहीं है। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो। बाजारों से गुजर हो दीदार नहीं हो, बाजारों से गुजर हो दीदार नहीं हो। सूरज ने दिया अपनी शुआरों की पैगाम,
सूरज ने दिया अपनी शुआरों के पैगाम, दुनिया है अजब चीजों को भी सुबह परेशान, दुनिया है अजब चीजों को भी सुबह परेशान। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीन শেষ মেহেরবান, শেষ নাই। একটা মানুষের জীবন, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, যাচ্ছে বাসায়, সেইও জানে না রাস্তার মধ্যে তার খুন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আপনারা জানেন, বিগত সপ্তাহে একজন আমাদের ভাইকে আমরা হারিয়ে ফেলছি, ওসমান হাদি ভাই। যে ভাইয়ের কথা আমি একটা আলোচনায় ছিলাম, সাতখানি একটা প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রাম শেষ, এরপরে মোবাইলে ইন্টারনেট ঢুকার সাথে সাথে ওসমান ভাই মৃত্যুবরণ করছে। ওই ভাইকে কিন্তু দেখি নাই, আমি ওই ভাইকে কোনোদিন দেখি নাই, কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক তার বক্তব্য শুনেছি। ওসমান হাদি ভাই আমাদের বাংলাদেশ কিভাবে ভারতের আধিপত্য বিমুখ হয়, আধিপত্যের বিরুদ্ধে তিনি খুব সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলে গেছে। বিশেষ করে রাজনৈতিক যেই প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে বিদ্যমান আছে, সেই প্ল্যাটফর্মকে পরিবর্তন করার জন্য ওসমান হাদি ভাই মাঠে নেমেছে। আরো একটি কারণ তার মাঝে দেখা গেল, প্রত্যেকটা বাসায়, প্রতিটা স্তরে, প্রতিটা মানুষের অন্তরের জন্য কোরআন পৌঁছে যায়, তাওহীদের বাণী যেন পৌঁছে যায়, হকের কথা যেন আওয়াজ যেন যায়, এই বিষয়কে প্ল্যানকে সামনে নিয়ে ওসমান হাদি ভাই মাঠে নেমেছে। চিন্তা করে কি দেখছেন কোনোদিন একজন ভাই, 32 বছর একজন যুবক, যেই কথাগুলা বলে গেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত বছর হয়েছে, এই বছরের মধ্যে একটা নেতাও, কোনো নেতা বলেন, কোন নেতার সামস্যা বলেন, সামিস বলেন, এবং কি কোনো পুলিশ সেক্টর হতে ধরে সরকারি যত বাহিনী আছে, কোন সেক্টরের মানুষও এই ওসমান হাদি ভাই যে কথাগুলো বলছে, সেই কথা তাদের মুখ দিয়ে বাহির হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মঞ্চ থেকে কুতুবদিয়ার মানুষদেরকে একটা বাণী আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। চলে গেছেন আমাদের হাদি ভাই, কিন্তু আমরা অনেক যুবক ভাই তার উত্তরসূরি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক হাদি চলে গেছে, আমরা হাজারো হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, এ বাংলার মুসলমান ভাই বন্ধুগণ, এ কুতুবদিয়ার মুসলমান, কুতুবদিয়ার যুবক ভাই, আপনিও প্রস্তুত হন। আপনিও রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনি হাদি ভাইয়ের মতো প্ল্যাটফর্ম গড়ে নেন, প্ল্যাটফর্মে কথা বলে নেন, সত্য কথা মানুষদেরকে জানান, দেখান, আপনার জন্যই মানুষ পাগল হয়ে। কথা বলেন ঠিক কিনা? হাদি ভাই মাত্র এই 1-1.5 বছরের ভিতরে মানুষের অন্তরের মধ্যে এমনভাবে জায়গা নিয়েছে, তার জানাজা প্রমাণ, তার জানাজা প্রমাণ। এমনকি বৃদ্ধ থেকে, ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ হাদি ভাইয়ের ভক্ত, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে হাদি ভাইয়ের জন্য পানি বাইর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একজন মানুষের চোখ থেকে পানি বাহির করা খুব কঠিন একটা কাজ, খুব কঠিন। দেখবেন কোন চোরকে চুরি করেছে, তাকে চুরের জন্য মারা হচ্ছে, 1000 পিটা যদি তাকে দেন, তাহলে তার চোখ দিয়ে পানি বাহির হবে না। চোখ থেকে পানি বাহির হওয়ার জন্য একটা বিষয় সত্য, সেই বিষয় হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তার অন্তর থাকে, তার থেকে চোখ থেকে অটোমেটিক পানি বাহির হয়ে যায়। হাদি ভাই নির্বাচনে প্রচার করতেছে, নির্বাচনের প্রচার, একজন ভাই তাকে পানি মারছে, 3 বার পানি মারছে। 3 বার পানি মারার পরও হাদি ভাই বলছে, ভাই আরো মারেন, সমস্যা নাই, আরো মারেন, সমস্যা নাই। আপনাদের কুতুবদিয়ার চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে আমি চিনি না, এরকম এমপি যদি রাস্তায় দিয়ে হাঁটে পানি মারে, তাহলে তার বিরুদ্ধে কত অ্যাকশন জারি করবে? কত অ্যাকশন জারি করবে? কত অ্যাকশন জারি করবে? শুধুমাত্র আপনি
আজকের এই বিষয় যে আজকে আসার পথে, চট্টগ্রাম থেকে আসার পথে একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। একজন পুলিশ ভাইয়েরা আমাদের দুশ্মন না, আবার আপনি দুশ্মন ভাবে কথা বলতেছি না। শান্তির হাট তার আত্মীয় মনে হয়ে গাড়িতে উঠছে, মার্সা গাড়িতে উঠছে, তার আত্মীয় মনে হয় গাড়িতে ছিল। সে শান্তির হাট ওই আত্মীয়র সাথে দেখা করার জন্য রাস্তার মাঝখানে পুলিশ ভাই দাঁড়িয়ে গেছে, গাড়িকে সিঙ্গেল দিয়েছে। সিঙ্গেল দিয়ে তখন দরজা যখন খুলতেছে না, শালার কুট দরজা কেন খুলতেছে, আমার ভাই উঠছে না, এখানে আমার আত্মীয় উঠছে না। যে ভাষা ব্যবহার করছে, এই ভাষা কি মানাইছে? কথা বলেন, এই ভাষা কি তার জন্য তার মুখে মানায়? তো একজন পুলিশ প্রশাসন, তার বাসা হতে হবে, ভাই দরজাটা একটু খুলেন, আমার ভাই আছে এখানে, আমি ভাইয়ের সাথে সাক্ষাৎ করব। ড্রাইভার হতে ধরে প্রত্যেকটা মানুষ, যেই মানুষের কানের মধ্যে সাউন্ড যায়, প্রত্যেকটা মানুষ বলছে এই পুলিশ এগুলা সব বেয়াদব। সব কি বেয়াদব? আপনি একজনের কারণে পুরা পুলিশ সব ভাইদেরকে আপনি বেয়াদব বানিয়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের চিটাঙ্গের ভাষায় একটা প্রবাদ আছে, ব্যবহারে বংশের মিঠা। কথা বলেন ঠিক কিনা? ব্যবহারে বংশের। আপনার ব্যবহার সঠিক হতে হবে, শুদ্ধ হতে হবে, শালীন ভাষায় আপনি কথা বলতে হবে। আরেকটা প্রবাদ আছে চিটাঙ্গের ভাষায়, বলে হঠাৎই গুফেলাইতে পারে। হঠাৎই কি করিতে পারে? গুফেলাইতে। তো মুহতারাম হাজরিন, বলতেছি ভাষা, আপনার ভাষার শালীনতা, কথা বলার স্টাইল, কথা বলার ভঙ্গিমা, বড়দের সাথে কিভাবে কথা বলবো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো উসমান হাদি ভাইকে নিয়ে কথা বলতেছি আমি। উসমান হাদি ভাই তিনি আমাদের জন্য অনেক বিষয় তিনি আমাদেরকে বলে দিয়েছেন। একটা নির্বাচনী প্রচারণা করতে গিয়ে দেখেন এই কথা পর্যন্ত বলেছেন, ডক্টর ইউনূস আপনি 70 বছর আপনার হায়াত হয়েছে বা 80 বছর হায়াত হয়েছে, আপনি কয় বছর আর বাঁচবেন? 10 বছর। এই 10 বছর বাঁচবেন, এই 10 বছর বেঁচে আপনি ভারতের আধিপত্যের গোলামি করে আমাদের পুরো বাংলাদেশকে আপনি আধিপত্যের হাতে তুলে দিচ্ছেন আপনি এই 10 বছরের ক্ষমতার যাওয়ার জন্য। এই কথা পর্যন্ত বলেছে। কোন পুলিশ প্রশাসন, কোন এমপি এ কথা কোনোদিন তাদের কাছ থেকে শুনেছেন? না। তো বলতেছি হাদি ভাইয়ের যেই প্ল্যাটফর্ম নিয়ে মাঠে নেমেছেন, এই রাজনৈতিক যত মানুষ আছেন এই কুতুবদি এলাকার মধ্যে সবাই হাদি ভাইকে অনুসরণ করে রাজনৈতিক মাঠে নামেন। আপনি এক সপ্তাহ হাদি ভাইকে অনুসরণ করে চলেন, আপনার জন্য পুরা উম্মতে মুসলিমা, পুরা দেশ, পুরা পৃথিবী আপনার জন্য কাঁদবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব বলছিলাম, কোরআন এবং হাদিসকে রিসার্চ করে দেখছি, সন্তানের 12টি হক আছে। কয়টি হক? 12টি। 1 নম্বর হক হলো সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তখন সন্তানের 1 নম্বর হক হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। আজকে আমরা সন্তানের 1 নম্বর হক পালন করি, দায়িত্ব পালন করি কি জানেন? সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, মা এখনো হসপিটালের রুমের ভিতরে আছে, মা বাহির হয় না, মা বাহির হয় না, মা এখনো পড়ে আছে। সন্তানকে বাহির করেছে মায়ের গর্ভ থেকে। এই গর্বিত সন্তান যখন বাহিরে আনে, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের মামা সবাই ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়া, বলে মামা হলাম। কথা বলেন ঠিক কিনা? মামা হলাম, সন্তানের বাবা হলাম। না বাবা, না ভাইয়া, এই 1 নম্বর হক না। ফেসবুকে ছবি দেওয়া, ছবি তুলে মানুষদেরকে প্রতারণা করা 1 নম্বর হক না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সাথে তুমি ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা 1 নম্বরের হক। 2 নম্বরের হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহনিক করা। তাহনিক কাকে বলে? আরবি শব্দ তাহনিক। তাহনিক বলা হয় একজন ভালো একজন মুরব্বী, ইমাম সাহেব খুঁজে, বুজুর্গ ব্যক্তি খুঁজে ওকে বাসার মধ্যে ডেকে নিয়ে আসে, ওকে দিয়া মুখের মধ্যে ঢুকাই দিয়ে একটা খেজুরের ছিলকা বা মধু মুখের মধ্যে ঢুকাই দিয়ে তার মুখের মধ্যে, সন্তানের বাচ্চার মুখের মধ্যে প্রথম খাবার ঢুকায় দেন। এটাকে বলা হয় তাহানিক। এটাকে বলা হয় কি? তাহানিক। এটা হলো সন্তানের প্রতি মা বাবার হক। 2 নম্বরের হাদিসের ভাষায় আমরা জানি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঐতিহাসিক সন্তান। ঐতিহাসিক সন্তান বুখারীর মধ্যে বর্ণনা আসছে নাকি ঐতিহাসিক সন্তান বলেছেন। কেন ঐতিহাসিক সন্তান বলেছেন? লম্বা একটা বিস্তারিত একটা ঘটনা আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে যখন মদিনার পথে যায়, যাওয়ার পর এখানে অনেক মহিলারা গেছে। কোনো মহিলার থেকে বাচ্চা হচ্ছে না, কোনো মহিলার থেকে বাচ্চা হচ্ছে না। মক্কার কাফেররা বলতেছে সবাই নাকি বাধা, সবাই নাকি বাধা, কারো বাচ্চা হচ্ছে না। এর মধ্যে সর্বপ্রথম বাচ্চা হয়েছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চা হলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন, কোলে নিয়ে তাকে তাহানিক করালেন। তাহানিক করালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ বিন জুবাইরের মুখে ঢুকেছে, শরীরের মধ্যে ঢুকেছে, জিসিমের মধ্যে ঢুকেছে। এই জন্য হাদিসের ভাষায় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলেন ঐতিহাসিক সন্তান, ঐতিহাসিক সন্তান। আরেকটা কারণ হলো, সেটা হলো আব্দুল্লাহ বিন জুবাইর মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম হয়েছে, এজন্য আব্দুল্লাহ বিন জুবাইর ঐতিহাসিক, এজন্য আব্দুল্লাহ বিন জুবাইর ঐতিহাসিক। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহানিক করিয়েছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরের হক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বা সন্তানের জন্য বরকতের দোয়া করা, বরকতের দোয়া করা, এটা হলো 3 নম্বরের হক। 4 নম্বরের হক সন্তানের 7ম দিনে সন্তানের জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকা আমরা আকিকা করি কখন? সন্তান যখন বড় হয়ে যায়, কুরবানি যখন আসবে, গরুর সাথে এক বরাত দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7ম দিনে তোমরা আকিকা করবা। কততম দিনে? 7ম দিনে। যদি কেউ 7ম দিনে পারে নাই, 14তম দিনে করবে। 14তম দিনে পারে নাই, 21তম দিনে করবে। 21তম দিনে পারে নাই, পুরো জীবনের মধ্যে একবার করে দিবে। এখন আসে আরেকটা মাসালা, আমি জেনে নিই, আপনারা জেনে নেন। সেই মাসালাটি হলো, ছেলে হলে কয়টা করবে? ছেলে হলে 2টা ছাগল বা 2 বরাত কুরবানি, আর মেয়ে হলে 1 বরাত, মেয়ে হলে 1 বরাত। এখন আরেকটা নতুন একটা বিষয়, যে বিষয় কারো কাছ থেকে হয়তো শুনেন নাই, এরকম একটা বিষয় আমি আপনাদের সামনে পেশ করতেছি, ভালো করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আকিকা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল দিয়ে, একটা ছাগল দিয়ে। রাসূলুল্লাহ আকিকা করেছেন কয়টা ছাগল দিয়া? একটা। ছেলে না, হাসান না, ছেলে, তার আকিকা করেছেন একটা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এই কারণে, যদি কারো কাছে যদি টাকা পয়সা না থাকে, কারো কাছে সামর্থ্য না থাকে, তাহলে একটা করলেও হয়ে যাবে, একটা করলেও হয়ে যাবে। গুরুত্বপূর্ণ মাসালা। 4 নম্বরের হক বলছিলাম সন্তানের জন্য আকিকা করা। 5ম নম্বরের যে হক, সেই হকটি হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। তোমার সন্তানের নাম রাখবা আব্দুল্লাহ, তোমার সন্তানের নাম রাখবা আব্দুর রহমান। যদি বান্দা তোমার সন্তানের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ রাখতে পারো নাই, তাহলে নবীদের নাম, আম্বিয়া ইকরামের যত নাম আছে ওখান থেকে একটা রাখবা। আর যদি তার কাছ থেকে কোনো একটা নাম রাখতে পারো নাই, তাহলে আউলিয়া ইকরামের থেকে একটা নাম রাখবা, সাহাবা ইকরামের থেকে একটা নাম রাখবা, সুন্দর একটা নাম বেছে রাখবা। সাহাবা ইকরামের থেকেও নাম রাখতে পারো নাই, কোনো একজন বড় আবেদ, বড় আল্লাহওয়ালা ব্যক্তি, যেই ব্যক্তির নাম আপনার থেকে ভালো লাগে, ওই রকম একজন ব্যক্তির নাম রাখবে, এইরকম ব্যক্তির নাম রাখবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জমানার একটি ঘটনা কিতাবের মধ্যে আসছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন ইহুদি বিচার নিয়ে গেছে। কি বিচার? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বিচার নিয়ে গেছেন। ইহুদি বলতেছেন, হুজুর, আমার 2টা গাদা আছে, একটা গাদার নাম রাখছিলাম ওমর, আর একটা গাদার নাম রাখছি আবু বকর। এই 2 গাদাকে আমি মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওমর যেটা আছে সেটা আবু বকরকে ডুসি দিয়া
মাথা ফেটে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন বিচার নিয়ে আসলেন, বলছেন এই উমর নামটা একটু গরম, সেজন্য উমর আবু বকরকে কি দিছে? ডুসি দিছে। আবু বকরকে কি দিছে? ডুসি দিছে। উমর নাম গরম সেই জন্য। তো এই জন্য নামের একটা আসর আছে, নামের একটা কি আছে? আছর আছে। আপনার সন্তানের নাম রাখবেন সুন্দর একটা, যেই নাম আল্লাহর নামের সাথে বাজিয়া, যেই নাম রাসূলের নামের সাথে বাজিয়া, যেই নাম নবীর নামের সাথে বাজিয়া, যেই নাম সাহাবীদের নামের সাথে আছে, যেই নাম আউলিয়া ইকরামের নামের সাথে আছে, এরকম একটা সুন্দর একটা নাম রাখবেন। এটা হলো সন্তানের প্রথম নম্বরের হক। আজকে আমরা সন্তানের নাম রাখি হুজুর, দাওয়াত করেছি, ইনভাইট করেছি, সপ্তম দিনে দাওয়াত পড়াচ্ছি বাসার মধ্যে, হুজুরকে বলে হুজুর আমার সন্তানের এমন একটা নাম রাখবেন যেই নাম এলাকার মধ্যে কারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে কারো কাছে না। আজকে সন্তানের নাম রাখি জুয়েল, সন্তানের নাম রাখি আকাশ, সন্তানের নাম রাখি বাতাস। এবার এই নামগুলা ইসলামিক নাম, এই নামগুলো ইসলামিক নাম না, ইসলামিক নাম রাখবেন সন্তানের নাম, ইসলামিক নাম রাখবেন, যে নামের সাথে আল্লাহর নাম বাদি আছে। গুরুত্বপূর্ণ কথা মুহতারাম হাজিরিন, ষষ্ঠম নম্বরের হক হলো সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আদব, আদব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আদব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সন্তান যখন বড় হবে সন্তানকে বলবেন এটা বড়, আমার বড় ভাই, এটা মুরব্বী, ওকে সম্মান করতে হবে। এটা তোমার বাবা, এটা তোমার মামা, এটা তোমার খালু, ওকে সম্মান করতে হবে। এই আদব শিষ্টাচার গুলো শিক্ষা দেন। এই আদবের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সর্বোত্তম একটা কথা বলেছেন। সেই কথা হলো নামাজ শিক্ষা দেওয়া সন্তানকে। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। যখন সন্তান সপ্তম বছরে পদার্পণ করবে, এই সপ্তম বছরে পদার্পণ করার সাথে সন্তানকে নামাজ শিক্ষা দাও, নামাজ শিক্ষা মসজিদে নিয়ে দাও, সন্তানকে নামাজ শিক্ষা দাও। বাপ এ ভাইয়া তোমার নামাজ পড়তে হবে, এ বাচ্চু তোমার নামাজ পড়তে হবে, শিক্ষা দেয়। এটা হলো সপ্তম নম্বরের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সন্তান যখন 12 বছর, 11 বছর, 10 বছর পদার্পণ করবে, ওয়াফাররিকুহুম বাইনাহুম ফিল মাদাজি', বিছানা আলোক করে দেওয়া। বিছানা বাবার সাথে থাকতো, মায়ের সাথে একসাথে থাকতো, এই বিছানাটা আলোক করে দেওয়া। এটাও সন্তানের হক, এটাও সন্তানের হক। আলিদা বিছানা করে দেবেন, যে বিছানার মধ্যে সন্তান থাকবে, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। দুই ভাই যদি থাকে, মাঝখানে কিছু থাকে, এরকম করে তুমি আলোক করে দাও। এটাও সন্তানের হক। এটা হলো ষষ্ঠম নম্বরের হক। সপ্তম নম্বরের যে হক আছে, এই হকটা একেবারে শেষে বলবো। এখন আসি অষ্টম নম্বরের হক। অষ্টম নম্বরের যে হক আছে, বাপ আপনাদেরকে যদি বলি, আপনারা কোনো রাগ করবেন? রাগ করবেন? তাহলে এই হকটা আমি বলে যাচ্ছি। অষ্টম নম্বরের হক হলো আপনার যত টাকা পয়সা, জমি জামা আছে, এই জমি জামার মালিক হলো আপনার সন্তান। এই জমি জামার মালিক হলো আপনার সন্তান। গুরুত্বপূর্ণ মাসালা, আপনারা হয়তো কারো কাছ থেকে শুনেন না, আমি বলতেছি। তো গুরুত্বপূর্ণ মাসালা হলো, সন্তান আপনার কাছ থেকে আপনার যত জমি জামা আছে সবগুলো আপনার পাওনা, সন্তান পাওনা। এখন আসেন দেখেন, আমাদের সমাজে বাবা মারা গেছে আজকে অনেকটা দিন হয়ে গেছে, ভাইয়েরা বোনদের সম্পদ দেয় না, ভাইয়েরা বোনদের সম্পদ দেয় না। বোন যদি বড় হয়, বোনের কাছ থেকে ক্ষমতা থাকে, সেই ভাইদেরকে সম্পদ দেয়। কথা বলেন ঠিক না? এরকম প্রথা আপনাদের এখানে আছে নাকি না? এই যে বিগত 2-3 দিন আগের একটা ঘটনা, হাটহাজারী এলাকার ঘটনা, কি আফসোস দেখেন। একটা বাবা 2টা বিবাহ করছে, একটা বোর থেকে 3টা ছেলে আছে, আর একটা বোর থেকে 5টা ছেলে আছে। 5টা ছেলে যেটা আছে এটা হলো প্রথম বিবাহ, 3টা যেটা আছে এটা দ্বিতীয় বিবাহ। বাবা কি করছে জানেন? সমস্ত সম্পদ, দ্বিতীয় বিবাহ যা করছে, এই বউর যে সন্তান আছে সমস্ত সন্তানকে সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছে, সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছে। এখন বাবা মৃত্যুবরণ করছে, বাবার লাশ বাসায় নিয়ে আসছে। ওই বড় বউয়ের যে সন্তান আছে সব সন্তান বাসায় আসছে। আসার পর লাশ ধরে রাখছে, বাবাকে দাফন করতে দেব না, বাবাকে দাফন করতে দেব না, যতক্ষণ পর্যন্ত বাবা আমাদের সম্পদ দেবে না ততক্ষণ পর্যন্ত বাবার লাশ আমরা দাফন করতে দেব না। 36 ঘন্টা পর্যন্ত তাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। একজন ভাই সৌদি আরব থেকে আসছে সম্পদের জন্য। কিসের জন্য আসছে? সম্পদ ভাগ করার জন্য সৌদি আরব থেকে আসছে।
ও 40 ঘন্টা হয়েছে, এই 40 ঘন্টার পর বাবাকে দাফন করেছে। একটা মীমাংসা। দেখেন এই সম্পদ আজকে আপনি দুনিয়ায় থাকতে যদি সম্পদকে বন্টন করে দিতেন বাপ, এই কষ্ট আপনার সহ্য করতে হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলেন, নুমান ইবনে বশীর, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা সন্তান আছে। আমার কয়টা সন্তান আছে? 2টা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা সন্তানকে আমি 10 বিঘা জমি দিচ্ছি। ওই বিঘা 10 বিঘা, 10 খানি জমি দিচ্ছি। খানি বললে আরো বেশি বুঝবেন। 10 খানি জমি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তো আরেকটা সন্তানকে আমি 5 খানি দিচ্ছি। যে সন্তানকে 10 খানি দিচ্ছি সেই সন্তান ছোট, সেজন্য তাকে আমি আদর করে মহাব্বত করে তাকে বাড়িয়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নুমান ইবনে বশীরকে বলেন, এ নুমান, তুমি এদের সন্তান যে জন্ম দিয়েছো, এই সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য তুমি চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, হ্যাঁ আমি চাই। যদি চাও, নুমানকেও তো তুমি জন্ম দিয়েছো, বশীর তোমার যে অরণ্য যে সন্তান আছে এই সন্তানকেও তো তুমি জন্ম দিয়েছো, তাহলে তুমি পার্থক্য কেন করতেছো, ডিফারেন্স কেন করতেছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষী থাকবো না যতক্ষণ পর্যন্ত আপনি সমানভাবে ভাগ করবেন না। সমানভাবে ভাগ করবেন না। রাসূলুল্লাহ সাক্ষী থাকে না, তারপরে সমানভাবে ভাগ করছে, এরপর সাক্ষী থাকে। এজন্য বাপ, এই কুতুবদি এলাকার মুসলমান, আপনার যে বোন যে আপনার কাছ থেকে সম্পদ পাওনা আছে, এই সম্পদগুলা দিয়ে দেন। আজকে বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, বোনের হক আমরা দিচ্ছি না। এই বোনের হক, এই হারাম আমি খাচ্ছি, হারাম আমি খাচ্ছি বাপ। আল্লাহর দরবারে বিচার, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এটা হলো 8 নম্বরের হক। 9 নম্বরের হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সন্তানের বিবাহ করানোর দায়িত্ব আপনার। বিবাহ করানোর দায়িত্ব কার? মা বাবার, সন্তানের না। আজকে সন্তান মোবাইলের মধ্যে রিলেশন করে সন্তান বিবাহ করতেছে। প্রেম প্রীতি ভালোবাসা, অবৈধ প্রেম, এই প্রেম প্রীতি করে সন্তান বিবাহ করতেছে। বাপ, এ কুতুবদিয়া এলাকার মুসলমান আপনাদেরকেই বলে যায়, আমি বেশি দূরের কথা বলতেছি না, আপনাদের এই নদী আছে না, নদীর এই পারের একটা কথা বলতেছি, মগনামা এলাকার একটা কথা বলতেছি। আমার কাছে আজ থেকে 1 মাস আগে একটা নভেম্বর মাসে একটা ফতুয়া গেছে। আমি একটা বিভাগে পাচ্ছি, তো ফতুয়া গেছে কি 15 বছরের সংসার, একটা বাচ্চাও আছে, মেয়ে একটা মেয়ে সন্তান আছে, 15 বছরের সংসার। সে ব্যবসা বাণিজ্য করা অবস্থায় কথার আচার ভঙ্গিমার মধ্যে সেই বউকে তালাক দিয়ে দিছে। বউকে কি দিয়েছে? তালাক দিয়েছে। আমি ওই ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি বিবাহ কিভাবে করছেন? আপনি বলছে, হুজুর আপনাকে বলতে লজ্জা লাগতেছে, তারপরে বলতেছে, হুজুর আমি ওই মেয়েকে বিবাহ করছি রিলেশন করে, সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে। বাপ, এ ভাইয়া, এই অবৈধ সম্পর্ক টিকে না বাপ, অবৈধ সম্পর্ক টিকে না। হয়তো আপনার থেকে বৃদ্ধাবস্থায় এই অবৈধ সম্পর্কের গুনাহ আপনার থেকে বহন করতে হবে। এই অবৈধ সম্পর্ক, আজকে যুবক তুমি পাগল হয়েছ, অমুক টুনটুনির জন্য তুমি পাগল হয়েছো। যুবক, তোমার যৌবন আছে, তুমি পাগল হয়েছো। একদিন তোমাকে এই যৌবন যে গুনার মধ্যে লিপ্ত করেছে, এই যৌবন তোমাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবে, জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে। আজকে না তোমার যৌবন আছে, 40 বছর পরে তোমার যৌবন কোথায়? তখন তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? বাপ, আল্লাহর কাছে কি জবাব দিবে? এজন্য 9 নম্বর হক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন মহিলা আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওগো আম্মা জান, আমার বাবা আমাকে আমার মত ছাড়া অন্য যুবকের সাথে বিবাহ দিয়েছে। আমার একজন চাচাতো ভাই ছিল, ওর সাথে বিবাহ দিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ওগো আম্মা জান, আজকে আমার বাবা, আমার মা আমার কথা ব্যতীত আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিচ্ছে, কিন্তু আমার থেকে মন চায় না চাচাতো ভাইয়ের সাথে সংসার করতে। মুরগির মাংস রান্না করেছি, এই মুরগির মাংসর ডেক এবং ফুলাওর ডেকের মধ্যে
সিটকাস দিয়ে দিছে, বালু ছিটে দিছে। বালু যখন ছিটে দিছে, সুজাইছে হাফিজাহুল্লাহর মা যখন মেহমান যখন আসছে বাসার মধ্যে মেহমানদের জন্য খানা যখন রেডি করতে যায়, খানা যখন রেডি করতে দেখতে ডেকের উপর বালি। কে করেছে এই কাজ? এই কাজ তো আর কেউ করবে না। বাসার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে, সেই বাচ্চা হলো আব্দুর রহমান। সুজাইছে হাফিজাহুল্লাহ এই বাচ্চাই করেছে, হয়তো আব্দুর রহমান নেই করেছে এই কাজ। সুজাইছে হাফিজাহুল্লাহর মা বলতেছে, আমি সন্তানের জন্য নেক দোয়া করতে পারতেছি না, বদদোয়া করতে পারছি না, রাগের মাথায় কি দোয়া করব? সুজাইছে হাফিজাহুল্লাহর মা দু হাত তুলে আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি কাবার ইমাম বানিয়ে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানকে তুমি কাবার ইমাম বানিয়ে দাও। ছোট্ট অবস্থায় দোয়া করেছে, রব্বে কাবার দরবারে এই দোয়া কবুল হয়ে গেছে। বাপ, আজ পর্যন্ত সুজাইছে হাফিজাহুল্লাহ কাবার ইমাম হিসেবে আছে। সুবহানাল্লাহ বলেন। তারাম হাজিরিন দোয়া করেছে, বদদোয়া, বদদোয়া নেক দোয়ায় পরিবর্তন হয়ে গেছে। বদদোয়া নেক দোয়ায় পরিবর্তন হয়ে কাবার ইমাম হয়ে গেছে। কাবার ইমাম হয়ে গেছে। বাপ, এজন্য মা বাবার থেকে বদদোয়া নেবেন না, নেক দোয়া নেবেন। সন্তানের জন্য আপনি বদদোয়া করবেন না, নেক দোয়া করবেন। এটা হলো 11 নম্বরের হক। 12 নম্বরের হক হলো আপনার যত টাকা পয়সা আছে, যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা সন্তানের জন্য খরচ করবেন। এটা হলো 12 নম্বর হক, সন্তানের জন্য খরচ করবেন। তো বলতেছিলাম মা বাবা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাপ, আজকে হাদিসের মধ্যে দেখা যায়, কোরআনের মধ্যে আছে, যেখানে আল্লাহর কথা বলেছেন সেখানে মা বাবার কথা। হাদিসের মধ্যে দেখেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন। দেখেন, কবিরা গুনাহের কথা বলেছে, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। এরপরে মা বাবার কথা, এরপরে মা বাবার কথা। মা বাবার কথা গুরুত্বপূর্ণ। মা বাবা অনেক মূল্যবান সম্পদ। এই জন্য বাপ, কোনো ব্যক্তি রহমতের নিয়তে হাসি মুখে কোনো ব্যক্তি মা বাবার চেহারার দিকে যদি তাকায়, এক উমরা হজ কবুল, এক উমরা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কবুল এক উমরা হজের সওয়াব দান করে। কবুল এক উমরা হজ। একটা উমরা করতে 1.5 লক্ষ টাকা প্রয়োজন হয়। বাপ, আপনি মা বাবার চেহারা দেখে সব নেন। যাদের মা বাবা আছে মূল্যায়ন করবেন না, যাদের মা বাবা আছে মূল্যায়ন করবেন। মা বাবা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক মা বাবার ইতিহাস আমি প্রায় সময় বলি, প্রায় সময় এই ঘটনাটা ইন্সপায়ার করার জন্য যুবক ভাইদেরকে এই কথাটা আমি বলে থাকি। 2012 সনে একটা প্লাবন হয়েছিল চীনের মধ্যে, বিশাল বড় প্লাবন। একটা বিল্ডিং, 10 তলা একটা বিল্ডিং মাটির নিচে 10-এ পড়ে গেছে। তখন পড়ে গেছে, একদম নিচতলার মধ্যে একটা মা ছিল, একটা ছোট্ট একটা বাচ্চা ছিল। খাবারের কোনো ব্যবস্থা নাই, খাদ্যদ্রব্যের কোনো কি নাই, ব্যবস্থা নাই। এই মা সন্তানকে নিয়ে এখানে 12 দিন পর্যন্ত অবস্থান করেছে। কতদিন? 12 দিন পর্যন্ত অবস্থান করেছে। 12 দিন পরে তাকে সেইখান থেকে উদ্ধার করা হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে যখন নিয়ে যায়, হসপিটালে ডাক্তাররা যখন ট্রিটমেন্ট দেওয়ার জন্য তার হাতে ক্যানুলা ঢুকানোর জন্য যখন হাত যখন দেয়, মায়ের হাতে দেখছে প্রত্যেকটা আঙ্গুলের মাথায় ছিদ্র, প্রত্যেকটা আঙ্গুলের মাথায় ছিদ্র। বাপ, প্রত্যেকটা আঙ্গুলের মাথায় ছিদ্র। ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন, এই মা তোমার আঙ্গুলের ছিদ্র কেন? ছিদ্রগুলো কোত্থেকে আসছে? ও কুতুবদিয়া এলাকার মুসলমান, এই ডাক্তার সাহেবকে মা বলতেছেন, ও ডাক্তার ভাই, এই যে আমার ছোট্ট যে বাচ্চা আছে, এই ছোট্ট কুলের শিশুকে বাঁচানোর জন্য আমি এই ছিদ্রগুলা করেছি। আমার 2টা দুধ আছে, এই দুধ থেকে আমি ছোট বাচ্চা যখন দুধের জন্য যখন কান্না করেছে, আমি প্রথমে ডান পাশে যে দুধ আছে এই দুধটা লাগিয়ে দিই মুখের মধ্যে। এই দুধ যখন শেষ হয়ে যায়, বাচ্চা যখন কান্না করে, আবার বাম পাশের দুধটা লাগিয়ে দিই। এবং 2 দিন পর্যন্ত আমি 2টা দুধ শেষ করে দিলাম। এই 2 দুধের যত দুধ আছে সব দুধ যখন শেষ হয়ে যায়, এই দুধ যখন শেষ হয়ে যায়, আমি আর কি করব? উপায় নাই, যেহেতু আমার কাছে কোনো খাদ্যদ্রব্য নাই, আমি কি করব বাপ? আমি কি করব? ও ডাক্তার ভাই, আমি সিদ্ধান্ত নিচ্ছি, শুধুমাত্র একটাই সিদ্ধান্ত, আমার কাছে কোনো কিছুই নাই, আছে 2টা হাত। এই 2টা হাতের যে 10টা আঙ্গুল আছে, এই 10টা আঙ্গুলের মধ্যে যেটা এই প্রথম আঙ্গুল যে আছে, এই প্রথম আঙ্গুলের মধ্যে আমি আঘাত করলাম সন্তানকে বাঁচানোর জন্য। প্রথমে আমি এই আঙ্গুলের মধ্যে কামড় দিছি, কামড় দিয়ে আঙ্গুলটা পেটে ফেলছি, ছিদ্র করছি, ছিদ্র করে আমার সন্তানের মুখের মধ্যে ঢুকায়।
এভাবে করে একটা আঙ্গুল একদিন পর্যন্ত সন্তান শুষে শুষে খেয়েছে। সন্তান 3 দিন বাঁচিয়ে থাকছে। এরপরে সন্তানকে 4র্থ দিন বাঁচানোর জন্য এই আঙ্গুলটা আমি সিদ্ধ করেছি। 5ম দিন বাঁচানোর জন্য এই আঙ্গুলটা আমি সিদ্ধ করেছি বাপ। 6ষ্ঠ দিন 5ম দিন 6ষ্ঠ দিন বাঁচানোর জন্য এই আঙ্গুলটা আমি সিদ্ধ করেছি। এভাবে 12 দিন পর্যন্ত আমি এই মাটির নিচে ছিলাম, এই বিল্ডিং এর একেবারে নিচতলায় ছিলাম। 12 দিন পর্যন্ত আমি সন্তানকে বাঁচানোর জন্য আমার 12টা স্তনের মধ্যে আমার 12টা জিনিস ছিল, সবগুলো আমি সিদ্ধ করেছি শুধুমাত্র এই সন্তানকে বাঁচানোর জন্য। চিন্তা করে দেখেন কুতুবদিয়া এলাকার মুসলমান, আজকে দেখেন একটা মা সন্তানকে বাঁচানোর জন্য কত চেষ্টা করে। আজকে তুমি সন্তান এই যে তোমার জন্য টুনটুনি বউ নিয়ে আসছে, সুন্দর যুবতী নিয়ে আসছে, এই যুবতীর প্রেমে পড়ে তুমি সন্তান বাসা থেকে মাকে বাহির করে দিচ্ছ। গভীর এই শীতের মধ্যে তুমি কি চিন্তা করে দেখছো ছোট্ট অবস্থায় তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قالن النبي صلى الله عليه وآله وسلم من أحق الناس من أحق الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সহচর্য, আমার যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা পাওয়ার জন্য কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা হলো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। আল্লাহর নবীর কাছে সাহাবী আবার জিজ্ঞেস করেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার আমার ভালোবাসা পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী বলেন, ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসা পাওয়ার যোগ্য কে? তৃতীয়বারও আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা। 3 বার জিজ্ঞেস করেছে, 3 বারের মায়ের কথা বলেছে। চতুর্থবারে নবীজি সাহাবী যখন জিজ্ঞেস করেছে, চতুর্থবারে বলছেন, ক্বালা আবুকা। এই হাদিসের ব্যাখ্যা করেন, মা বাবার এই যে মা বাবা আছে, মায়ের যে 3টা কষ্টের দিক আছে, এই 3টা কষ্টের দিক, এই 3টা কষ্টের দিকের ভাগ দুনিয়ার কোনো ব্যক্তি নিতে পারে না। 1 নম্বর কষ্ট হলো সেই সন্তানকে গর্ভের মধ্যে যখন আসে, সেই সন্তান যেখানে গর্ভের মধ্যে যে কষ্টগুলা দেয়, এই কষ্টের ভাগ দুনিয়ার কোনো বান্দা নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো বান্দা নিতে পারে না। মুহতারাম হাজির ও কুতুবদিয়া এলাকার যুবক ভাই, ও আব্দুল মালিক আল কুতুবী এলাকার মানুষ, শুনে রাখো, তুমি যখন গর্ভে আসছিলা, তোমার মা তোমাকে গর্ভে নিয়ে শুইতে গেছে। গর্ভের মধ্যে যখন শুইতে গেছে, স্বামী আর বিবি এক পাশে শুয়েছে, এক খাটের মধ্যে শুয়েছে। স্বামীর ঘুম ধরছে, স্বামী ঘুমাচ্ছে। এই ঘুমানো অবস্থায় দেখতেছে এক পাশে বিবি এক পাশে কান্না করতেছে। স্বামী হঠাৎ টান ফেল, বলতেছে, বিবি তুমি কেন কান্না করো? বিবি সাহেবান স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী তুমি কি জানো না, গর্ভে যে সন্তান আছে, সন্তান নড়াচড়া করতেছে, আমার ঘুম আসতেছে না, আমার অনেক কষ্ট হচ্ছে, এভাবে কান্না করতে। এবার এই যুবক ভাই আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছে। নবীজি হাদিসের মধ্যে 3 বার মায়ের কথা বলার কারণ হলো, এই কষ্টের ভাগ দুনিয়ার কোনো বান্দা নিতে পারে না। এটা হলো 1 নম্বর কষ্টের দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার কেন মায়ের কথা বলছে? দ্বিতীয়বার মায়ের কথার জন্য বলেছে, 2টা আরেকটা দিক আছে। এই দিক হলো, সন্তান যখন প্রসব বেদনা করে ওই সময় যে কষ্ট হয়, সেই কষ্টের দিকও দুনিয়ার কোনো বান্দা নেই না। এই প্রসব বেদনার সময় যে কষ্টগুলো আছে, আমরা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে পড়েছি, একটা মানুষের জান শরীর থেকে বাহির হইতে যে কষ্ট হয়, একটা সন্তান গর্ভ দেওয়ার সময় এই কষ্ট হয়, একটা সন্তান জন্ম দেওয়ার সময় এই কষ্ট হয়, আর জান বাহির হয়ে যায়, জান বাহির হয়ে যায়। এই কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে কেন মায়ের কথা বলছে? 3 নম্বরে মায়ের কথা বলছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানকে লালন পালনের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য মা বুক করে, সেই কষ্টের ভাগও মা নেই। যেমন আপনি দোকান করতেছেন, দোকান শেষ করে
চাকরি শেষ করে যখন বাসায় গেলেন, বলছে বাবু কোথায়, বাবুকে একটু খুলে দাও। বাবুকে খুলে দিয়েছে। বাবু যখন প্রস্রাব করে দিয়েছে, বলছে দূর দূর একটু নিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? দূর একটু নিয়ে যা, এই বলে সন্তানকে তাড়ায় দেয় বাবা। কিন্তু মা 1 সেকেন্ডের জন্য আপনাকে ছাড়া থাকতে পারে না। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের আদরের হাল, যদি না পেত মায়ের আদরের হাল। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, মা বাবা এত গুরুত্বপূর্ণ বিষয়। মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বুখারী লিখেছেন, তিনি ছোট্ট অবস্থায় অন্ধ হয়ে গেছেন। ছোট বাচ্চা, শিশু বাচ্চা অন্ধ হয়ে গেছেন। মা, তার মা দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া করছে, সিজদায় পড়ে কান্না করে দোয়া করতেছে, আল্লাহ আমার এই ছোট্ট বাচ্চা গর্ভে যখন আসছে তার বাবা মারা গেছে, গর্ভে যখন আসছে তার বাবা মারা গেছে। বাবা নিয়ত করেছে এই সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। আল্লাহ আপনি সন্তানের চক্ষু কেন অন্ধ করেছেন? আল্লাহ আমি যে এই সিজদা দিয়েছি, এই সিজদা থেকে উঠবো না যদি সন্তানের চক্ষু ভালো করে না। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, এই মা যখন সিজদায় পড়ে যখন দোয়া করেছে, রব্বে কাবা, সাথে সাথে এই দোয়া কবুল করেছে, সাথে সাথে কবুল করেছে। মা সিজদায় থেকে উঠে দেখতেছে সন্তান তার সামনে বসে আছে, 2 চক্ষু খুলে গেছে। এটা মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া বাপ, মায়ের দোয়া, মায়ের দোয়া বাপ, মায়ের দোয়া। এই ইমামে বুখারী মায়ের দোয়ার এই চক্ষু দিয়া চাঁদের নিচে বসে, চাঁদের নিচে বসে একটা কিতাব লিখেছে। চাঁদের নিচে বসে কিতাব লিখেছে, চাঁদের নিচে বসে কিতাব লিখেছে। আমরা চাঁদের নিচে বসে রাস্তা দেখি না, রাস্তা দেখি না, চাঁদের নিচে বসে রাস্তা দেখি না। এই ইমামে বুখারী চাঁদের নিচে বসে মায়ের দোয়ার চোখ নিয়ে কিতাব লিখেছে। ইমাম বুখারীর জীবনীর মধ্যে আছে, পুরা হায়াত শেষ হয়ে গেছে, চশমা লাগে নাই, চশমা লাগে নাই। মায়ের দোয়ার চোখ, মায়ের দোয়ার চোখ। বাপ যেন মাকে ভালোবাসবেন, মাকে ঘর থেকে তাড়াও দিবেন না, মাকে ঘর থেকে তাড়াও দিবেন না বাপ, মাকে ঘর থেকে তাড়াও দিবেন না। আজকে আপনি বড় হয়েছেন মায়ের দোয়া। আমি আসার আগে আমার মায়ের কাছ থেকে প্রায় সময় যে কোনো প্রোগ্রামে যাই, দোয়া নিন। বিশেষ করে এই বছর তো প্রোগ্রাম করতেছি বৃহস্পতিবার আর জুমাবার, এছাড়া প্রোগ্রাম কোনো জায়গায় করতেছিলেন। আজকেও আসরের পর আলোচনা করেছিলাম চকরিয়া চরণদ্বীপ এলাকায়। ওখান থেকে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসছি এখানে। আশফাক ভাই বিগত বছর আমাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, আপনাদের মাঝে আসছিলাম, অনেক কথা বলছি। মোহতারাম হাজিরিন, আলোচনা আমি দিকে যাচ্ছি না, বলতেছি মায়ের কথা। মা বাবাকে মূল্যায়ন করবেন, মা বাবাকে মূল্যায়ন করবেন, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। মা বাবা যখন দোয়া করে সাথে সাথে দোয়া কবুল হয় না, সাথে সাথে দোয়া কবুল হয় না। মোহতারাম হাজিরিন, ছোট্ট একটি ঘটনা আমি এলাকার, এই পার্শ্ববর্তী এলাকা পেকুয়া নামক এলাকার একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করব। এই পেকুয়ার মধ্যে একটা যুবক ভাই, তার মা ছিল বাচ্চি, বাবা নাই। এই ছোট্ট বাচ্চাকে মা পড়ালেখা করার জন্য মা স্কুলে দিয়েছে। প্রথমে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় যাওয়ার পর পড়ালেখা করতেছে না, তাকে স্কুলে ভর্তি করাই দিয়েছে। 7ম শ্রেণী পড়তে না পড়তে একটা মেয়ের সাথে অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হয়েছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, আপনাদের পার্শ্ববর্তী এলাকার কথা বলতেছি। তো 7ম শ্রেণী পড়তে না পড়তে একটা হারাম রিলেশনের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, মাকে বাসার মধ্যে এসে বলে, মা আমি অমুকের সাথে, অমুক মেয়েকে আমার ভালো লাগছে, মা তুমি মেয়েকে বাসায় নিয়ে আসো, বাসায় নিয়ে আসো। মা বলতেছে, মেয়েটা তো ভালো না, তোমাকে বড় হও, তুমি পড়ালেখা করে বড় হও, যে কোনো একটা কাজকর্ম করো, তারপর তোমাকে বিবাহ করাবো। মোহতারাম হাজরিন, এই পেকুয়া এলাকার ভাই, এই যুবক ভাই যখন অবৈধ প্রেমের মধ্যে যখন লিপিবদ্ধ হয়, আবদ্ধ হয়,
এই মেয়ের কথা যখন মাকে যখন বললেন, মা বলতেছে মেয়েটা তো ভালো না, মেয়ে তোমার জন্য আলো সুন্দর যুবতী ভালো দেখে মেয়ে ডেকে আনবো, তুমি এই মেয়ের রিলেশনকে তুমি ব্যাকআপ করে দাও, রিলেশনকে তুমি প্রত্যাখ্যান করো, এড়িয়ে চলো। কিন্তু সন্তান মায়ের কথা ধরে নাই, সন্তান মায়ের কথা রাখি নাই। ক্লাস 8 পার হতে না হতে সন্তান ওই মেয়েকে বাসার মধ্যে নিয়ে আসলেন। মা যখন এই মেয়েকে যখন দেখলেন, মা বলতেছে ফুত তুমি কি করেছো, তুমি এই কাজ কেন করলা? মা এই সন্তানকে এই কথা যখন বললেন, সন্তান বলতেছে মা, এ মা তুমি যদি আরেকবার আওয়াজ করে তোমাকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দেব মা। এই মেয়ে আমার সাথে থাকবে, এখানে থাকবে, বাসায় থাকবে, তুমি একদম সাউন্ড করবি না। মোহতারাম হাজিরিন, 1 মাস পর্যন্ত তার সাথে ছিল। অবৈধ যেহেতু প্রেম, যেহেতু বিস্তারিত ঘটনা আমি সামনেই বলতেছি, 1 মাস পর্যন্ত মা তার সাথে ছিল। 1 মাস পরে মায়ের সাথে মেয়ের সাথে এই মেয়ের সাথে ঝগড়া হয়। এই ঝগড়ার মধ্যে এক পর্যায়ে মেয়ে প্রস্তাব দেয়, তোমার মাকে যদি ঘর থেকে যদি বাহির করে না দাও, আমি তোমার বাসায় আর থাকবো না। এই প্রস্তাব যখন দেয়, এই যুবক তো মেয়ের জন্য পাগল পারা হয়ে গেছে। যুবক এই মেয়ের প্রস্তাব শুনে মাকে ডান হাতে ধাক্কা দিয়া, ডান পায়ে লাথি দিয়া মাকে ঘর থেকে দাঁড়ায় দেয়, মাকে ঘর থেকে বাহির করে দেয়। আর 1 মাস যখন হয়, এই সন্তান যেই হাত দিয়া মাকে বাহির করে দিচ্ছে, সেই যে ডান হাত আছে, ডান হাতটা অবশ হয়ে গেলেন। ডান হাত এক পর্যায়ে অবশ হয়ে গেল। ডান হাত চিকিৎসা করার জন্য যার যত টাকা পয়সা আছে সব টাকা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে সব টাকা শেষ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, দিকে মা বাসা থেকে বাইর হইয়া মসজিদ যে আছে, এলাকার যে মসজিদ আছে, মসজিদের দরজায় গিয়া সিজদায় পড়ে কান্না করে বলতেছেন, আল্লাহ এই সন্তানের আযাব, এই সন্তানের কষ্ট, এই সন্তানের আযাব আমি দুনিয়ায় থাকতে চাই আল্লাহ। মা এই দোয়া করলেন। মা যখন এই দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। বাপ 1 মাস হতে না হতে তার দিয়ে ডান হাত লুলা হয়ে গেছে, আর 1 মাস হতে না হতে তার ডান পা যে আছে ডান পা লুলা হয়ে গেছে। স্ত্রী সাহেব ডাক দিয়ে বলে, এ স্বামী, আজকে অনেকটা দিন তোমার বাসায় আসি, তোমার টাকা পয়সা সব শেষ, গাড়ি বাড়ি যত আছে সব শেষ হয়ে গেল, আমি আর তোমার বাসায় আর থাকবো না, আমার বাবার বাড়ি আমি চলে যাব। রূপতী, এই রূপী স্ত্রী, এই সুন্দরী যুবতীর জন্য পাগল হয়ে তুমি মাকে ঘর থেকে বাহির করে দিলা। মাকে ঘর থেকে বাহির করে দিয়েছ, আজকে তুমি একলা, তুমি এক, দ্বিতীয় কোনো আর তোমার কাছে নাই। মুহতারাম হাজিরিন, এই যুবক ভাই এখন তো আর তার কাছে কোনো টাকা নাই, বউ চলে গেছে, বাড়িও নাই, যে বাড়ি আছে বাড়ি বিক্রি করে দিয়েছে, চিকিৎসার জন্য সব টাকা শেষ হয়ে গেল, কি করবে আর? এই যে পেকুয়া নামক এলাকার মধ্যে একটা সমনি নামক জায়গা আছে, 2, 3, 4টা রাস্তা আছে। এই রাস্তার যেই মোড় আছে, এই মোড়ের মধ্যে বসেছিল সেই সামনে একটা বালতি নিয়ে, সামনে একটা পেয়ালা নিয়ে, সামনে একটা গাবলা নিয়ে বসে মানুষের কাছে ভিক্ষা হাত পেতায়। মুহতারাম হাজিরিন, ভিক্ষার হাত পেতে মানুষের কাছ থেকে টাকা চায়। যেই টাকাগুলো উঠতো এই টাকা দিয়ে ট্রিটমেন্ট করতো, মানুষের এই যে চিকিৎসা আছে চিকিৎসা সামলাইতো। সব চিকিৎসা করতে 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 সে একটু পর্যায়ে ভালো পর্যায়ে দিয়ে গেছে। ভালো পর্যায়ে যখন যায়, এক ভাইকে বলতেছে, আমার মা এখনো পর্যন্ত বাঁচিয়ে আছে, আমার মায়ের বাসায় একটু আমার একটু নিয়ে দে। মায়ের দরবারে যখন তাকে যখন নিয়ে গেলেন, মা এক নিকটাত্মীয় ব্যক্তির বাসার মধ্যে ছিলেন। মায়ের দরজায় গিয়া যখন টুকি দেয়, মাকে যখন দেখার জন্য যখন যায়, মায়ের দরজায় যখন টুকি দেয়, আঘাত যখন করে, মা ভিতর থেকে ডাক দিয়া বলে, কে আসছে রে? মা বলছেন, কে আসছে? এই কথা যখন বলছে, সন্তান বলছে, মা আমি তোমার সন্তানে আসছি। মা বলছে, তুমি আমার সন্তান না, তুমি আমার সন্তান না, আমার কোনো দুনিয়ায় কোনো সন্তান নাই, দুনিয়ায় কোনো আমার সন্তান নাই, তুমি আমার সন্তান না, তুমি আমার সন্তান হতে পারো না, আমার দুনিয়ায় কোনো সন্তান নাই, দুনিয়ায় কোনো সন্তান নাই। এই বলে মা আওয়াজ দিয়েছে, সন্তান বাহিরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এভাবে এক পর্যায়ে সন্তানের এই যে মা আছে, মা দরজা খুলে নাই,
সন্তান আবারও ভিক্ষার জন্য সমনে যেই মুড় আছে মুড়ের মধ্যে যায়। এক পর্যায়ে সেই 6 মাস পর্যন্ত সেখানে ভিক্ষা করেছে। ভিক্ষা করা অবস্থায় তার হাতও প্যারালাইজ হয়ে গেছে, তার পাও প্যারালাইজ হয়ে গেছে। এক পর্যায়ে সমনি এলাকার মধ্যে তার মৃত্যুবরণ হয়েছে। এই জন্য বাপ, মা বাবার বদদুয়া নিয়েন না, মা বাবার বদদুয়া নিয়েন না। মা বাবার বদদুয়া এটেম বুমের মতো লেগে যায়। বুম, গুলি, বন্দুকের যে আঘাত আছে, আঘাত মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস হয় না। 7 নম্বরের হক বলছিলাম, যে হকটা একদম শেষে বলার জন্য বলছিলাম। এই 7 নম্বরের হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানকে সর্বোচ্চ শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সেই শিক্ষা হলো কিসের শিক্ষা? আওয়াজ দেয়া বলেন, কোরআনের শিক্ষা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلم। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যেই ব্যক্তি কোরআনের শিক্ষা দেয় এবং কোরআন শিখে, সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি এই কুতুবদিয়া এলাকার মুসলমান, শুনে রাখো, আজকে প্রত্যেকটা সন্তানকে যদি এই কোরআনের শিক্ষা দিত, তাহলে আমাদের এই দেশের মধ্যে নাস্তিক, এই মুরতাদ, এই দালাল, আধিপত্যের এই দালাল আমাদের বাংলাদেশে তৈরি হতো না। কথা বলেন ঠিক কি না? আজকে দালাল তৈরি হচ্ছে দেশের মধ্যে বসে, আমাদের দেশে চাউল ডাউল খেয়ে ভারতের দালালি করে। একমাত্র কারণ কোরআনের শিক্ষা তার কাছে নয়। কোরআনের শিক্ষা তার কাছে নয়। এই কুতুবদিয়া এলাকার মুসলমান, শুনে রাখো, প্রস্তুত হও, সামনে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ, সেই যুদ্ধ হবে কোরআনের যুদ্ধ, সেই যুদ্ধ হবে ইসলামকে জয় করার যুদ্ধ, ইসলামকে জয় করার যুদ্ধ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা সেক্টরে কোরআনের আওয়াজ হবে, ইসলামের আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলাদেশের মধ্যে ফেসিবাদ মুক্ত হওয়ার পরও আজকে দেশের মধ্যে শান্তি আসতেছে না। এই যে আতাউর রহমান বাইকে গ্রেফতার করেছে আলেম ওলামার পর, এখনো পর্যন্ত স্টোনওয়াল চালিয়ে যাচ্ছে। এই ভাইরা সতর্ক হয়ে যান। যদি প্রত্যেকটা সেক্টর থেকে যদি আমরা তাওহীদ জনতা যদি নিজের প্রকম্পিত হয়, যদি এই কোরআনের কথা যদি বলি, আল্লাহু আকবরের নারায়ে তাকবীরের স্লোগান যদি তুলি, তাহলে এই দেশ থেকে ফেসিবাদ, এই দেশ থেকে নাস্তিক মুরতাদ পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে কোরআনের আওয়াজ নেই। কোরআনের কথা শুনি আমরা, শোনার পর তা মানতে রাজি না। কোরআনের কথা শুনি, বলছি কোরআনের পক্ষে ভোট দাও, মাহফিলের মধ্যে ওয়াদাবদ্ধ হয়, কিন্তু পরে গিয়ে আমরা ভোট দিই, পরে গিয়ে শুধু আসি ওই মার খায়। এই মার্কা আমি বলতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের শিক্ষা দাও সন্তানকে, সর্বোচ্চ শিক্ষা দাও। এটা হলো কোরআনের শিক্ষা। মুহতারাম হাজিরিন ও কুতুবদিয়া এলাকার মুসলমান, শুনে রাখো, আজকে যদি প্রত্যেকটা সেক্টরের মানুষ যদি কোরআনকে জীবনের মধ্যে বাস্তবায়ন করত, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা সেক্টর যদি কোরআন যদি বাস্তবায়ন হতো, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসতো, দেশের মধ্যে শান্তি আসতো, রাষ্ট্রের মধ্যে শান্তি আসতো। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করব। একজন ভাই, তার 2টা সন্তান ছিল। একটা সন্তানকে ডাক্তার বানিয়েছেন, একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। আমার পাশের যেই মসজিদে আমি জুমা পড়াই, এই জুমা মসজিদের পাশের এই ঘটনা বলতেছি। মুহতারাম হাজিরিন, একটা ডাক্তার বানিয়েছে, একটা ইঞ্জিনিয়ার বানিয়েছে। ডাক্তার সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে স্যাম্পার করে ট্রিটমেন্ট দেয়, চট্টগ্রাম শহরে ট্রিটমেন্ট দেয়, ঢাকা গিয়া ট্রিটমেন্ট দেয়, মানুষদেরকে চিকিৎসা করে মানুষ ভালো হয়। ইঞ্জিনিয়ার সাহেব বিভিন্ন জায়গায় গিয়ে প্ল্যান দেয়, বাসা বাড়ি করার জন্য প্ল্যান দেয়, বিভিন্ন জায়গায় গিয়ে প্ল্যান দেয়, মানুষ বাসা বাড়ি করে। এক পর্যায়ে একদিন তার মোবাইলের মধ্যে এই যে ডাক্তার
সাহেব আছে, ডাক্তার সাহেবের মোবাইলের মধ্যে ফোন যায়, কল যায়, বলে তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তুমি কোথায় আছো, দূরতে একটু বাসার মধ্যে চলে আসো, তোমার বাবাকে গোসল করে কাপন পড়ে দাপন দিয়ে দাপন জানাজা পড়ে জানাজা সম্পূর্ণ করে দাপন দেওয়ার জন্য তুমি চলে আসো। ডাক্তারের মোবাইলের মধ্যে যখন ফোন যায়, রিসিভ করে বলে, দেখতেছে কান্না করতেছে, কি হয়েছে, বাসার মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। ডাক্তার সাহেবকে বলেন তোমার বাবা মৃত্যুবরণ করেছে। ডাক্তার সাহেব ফোনটা রিসিভ কেটে দিয়ে বাসায় আসার জন্য রওনা দেয়। এক পর্যায়ে তার দুস্থ বাবরা বন্ধু যারা আছে, বন্ধুরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কারণ বন্ধু আসবে, তার মন ভাঙা, বাবা মারা গেছে, মন ভাঙা। এই বাবাকে রিসিভ, এই সন্তান, এই ছেলেকে রিসিভ করার জন্য বন্ধু রাস্তার মধ্যে গেল। রাস্তার মধ্যে গিয়া বন্ধুকে রিসিভ করে বাসার মধ্যে নিয়ে যায়। বাসার মধ্যে যখন যায়, বাবাকে দেখে যেই জায়গার মধ্যে রাখছে, এই জায়গার পাশে, বাবার পাশে সন্তান বসছে। বসার পর যত আদেইয়া, যত দোয়া সূরা জানা আছে সব দোয়া সূরা পাঠ করেছে। দোয়া সূরা শেষ করে বাবাকে গোসল দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যায়, গোসল দিছে। গোসল শেষ করে কাপন পড়েছে, কাপন পড়ে কাঠিয়ার মধ্যে তুলেছেন। কাঠিয়ার মধ্যে তুলে বাবাকে জানাজা সম্পন্ন করার জন্য বাসা থেকে বাইরে নিয়ে যাচ্ছে, জানাজার মাঠের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের দেশে আছে কিনা জানি না, সেই পথটা আমাদের দেশে আছে। কোনো একজন মৃত ব্যক্তিকে যখন বাসা থেকে বাহির করে, বাসা থেকে বাহির করার সময় এলাকার মানুষ, আত্মীয় স্বজন যারা আছে সবাই কান্না করে বলে, আর বাবাকে দেখবো না, মামাকে আর দেখবো না, খালাকে আর দেখবো না। এই প্রথা কি আপনাদের দেশে আছে? আছে। মুহতারাম হাজিরিন, এই বলে বলে সবাই কান্না করতেছে, কিন্তু ওই ডাক্তার সাহেব বাবাকে কাঁধে নিয়ে বাসা থেকে বাইরে হচ্ছে। বাবাকে এক পর্যায়ে কাঁধে নিয়ে বাসা থেকে বাহির করে জানাজার মাঠে পর্যন্ত নিয়ে গেছে। জানাজার মাঠে যখন নিয়ে যাই, জানাজা শুরু করবে, এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর এক মিনিট আমাকে একটু সময় দেন। কি জন্য সময়? ইমাম সাহেব হুজুরকে বলেন, হুজুর আমার বাবার যে মাথার উপর যে বাঁধ আছে, বাঁধটা খুলে দেন। ইমাম সাহেব হুজুর বাঁধটা খুলে দিয়েছি। বাবার যে চেহারা আছে, চেহারাটা তার সন্তানের চেহারা দিয়ে করে দেয়। কাঠিয়ার পাশে দাঁড়ায়া বাবার ওই লাশেরকে সামনে রেখে, চেহারাকে সামনে রেখে অশ্রু জোরে কান্না করেছে এই সন্তান। মুখ দিয়ে কোনো কথা বলতেছে না, বাবার চেহারার দিকে তাকায় অশ্রু জোরে কান্না করে, বাবাকে কিছু বলতেছে না। কিছুক্ষণ কান্না করার পর ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর উপরে যে বাঁধ আছে, বাঁধটা বন্ধ করে দেয়া, জানাজাটা সম্পূর্ণ করে দেন। ইমাম সাহেব হুজুর জানাজা সম্পূর্ণ করে দিল। জানাজা যখন সম্পূর্ণ করে দেয়, জানাজা সম্পূর্ণ করে দাপন সম্পূর্ণ করে দিল। দাপন শেষ করে বাসার দিকে সবাই রওনা, বাসার দিকে সবাই যাচ্ছে। দুস্তাহবাবরা, বন্ধু বান্ধবরা সবাই জিজ্ঞেস করতেছে, এ ডাক্তার সাহেব, এ দুস্ত, তুমি আসার পথে, তুমি আসার সময় তোমাকে রিসিভ করার জন্য আমি রাস্তায় গেছি, আমরা রাস্তায় গিয়েছিলাম, কিন্তু তুমি আসার সময় তোমার চেহারার মধ্যে কোনো কান্নার কোনো ভাব দেখলাম না, তোমার চোখ দিয়ে কোনো পানি আসে নাই। তোমাকে আমরা রিসিভ করে বাসার মধ্যে নিয়ে গেছি। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরও বাবার পাশে বসছিলা, ওই সময়ে তোমার চোখের মধ্যে কান্নার কোনো ভাব নাই, চেহারার মধ্যে কোনো কান্নার ভাব নাই। তোমার বাবাকে তুমি গোসল দিয়েছো, গোসল দেওয়া অবস্থায় তোমার চেহারার মধ্যে কান্নার ভাব দেখলাম না। এক পর্যায়ে গোসল শেষ করে তুমি কাফন দিয়েছো, কাফন দেওয়ার সময় তোমার চেহারার মধ্যে কান্নার ভাব দেখলাম না। এক পর্যায়ে তুমি কাফন শেষ করে বাবাকে কাঁধে করে কাঠিয়া নিয়ে তুমি বাসা থেকে বাইর হয়ে জানাজার মাঠের দিকে চলে আসতেছো। ওই মুহূর্তে তোমার চোখে কান্নার ভাব দেখলাম না। ও দোস্ত, তুমি কেন জানাজার মাঠে এসে ইমাম সাহেব হুজুরের কাছ থেকে একটা মিনিট সময় নিয়া উপরে যে বাঁধ আছে, বাঁধটা খুলে চেহারাটা তোমার দিকে করে তুমি অশ্রু জুড়ে কি জন্য কান্না করলা বলো দোস্ত? এই কথা যখন সন্তানকে, এই কথা যখন ডাক্তার সাহেবকে, যখন দুস্তাহবাবরা বন্ধুরা যখন এই কথা বললেন, বলার পর ডাক্তার সাহেব বলেন, আমি বাবাকে সামনে নিয়া, আমি বাবার চেহারাটা আমার দিকে করায়া বাবাকে বলছি, ও বাবা, তোমাকে তো আর দেখবো না বাবা, ও বাবা তোমাকে তো আর দেখবো না বাবা। তোমাকে লক্ষ্য করে দু একটি কথা বলতেছি। কি কথা বাবা? এই বাবা, তোমার রক্ত ক্ষয়কৃত যত টাকা আছে সমস্ত টাকা তুমি আমার জন্য খরচ করেছো, আমার ভাইয়ার জন্য খরচ করেছো,
রক্ত ক্ষয়কৃত এই টাকা আমার জন্য খরচ করেছো, ভাইয়ার জন্য খরচ করেছো, জায়গা জমি যত আছে